বিজেপি জেলা কার্যালয়ের থেকে ঢিলছোড়া দূরত্বে প্রধানমন্ত্রী ও শুভেন্দু অধিকারীর কুশপুতুল দাহ করল যুব তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার। এর প্রতিবাদে কোচবিহার যুব কংগ্রেসের পক্ষ থেকে বিকেল 4টে নাগাদ পঞ্চরঙ্গি মোড়ে প্রধানমন্ত্রী ও বিরোধী দলনেতার কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখানো হলো। বিজেপির জেলা কার্যালয় থেকে ঢিলছোড়া দূরত্বে তারা এই বিক্ষোভ দেখায়। আজকের এই বিক্ষোভে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি স্বপন বর্মন সহ সভাপতি সায়নদীপ গোস্বামী সহ অন্যান্য শহর ব্লক তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্ববৃন্দরা। গোটা বাংলার মানুষ বিজেপির কেন্দ্রীয় সরকার পরিচালিত যে নির্বাচন কমিশন একটা ষড়যন্ত্র চালাচ্ছে যে বাংলার মানুষের যারা বৈধ ভোটার তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার। বাঙালি বিরোধী ফ্যাসিস্ট দল কেন্দ্রের বিজেপি নির্বাচন কমিশনারকে সাথে নিয়ে যেভাবে বারংবার বাংলা এবং বাঙালিকে বঞ্চনা করা হচ্ছে, এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নামে বাংলার বৈধ ভোটারদের যেভাবে বাদ দেওয়ার চক্রান্ত করছে, তারই বিরুদ্ধে এবং বাংলা এবং বাঙালিকে বঞ্চিত করবার বিরুদ্ধে তৃণমূল যুব কংগ্রেস আজকে রাজপথে নেমেছে। কোচবিহারের রাজ ঐতিহ্যমণ্ডিত কোচবিহারের শহরের রাজপথে তৃণমূল যুব কংগ্রেস ইতিমধ্যে ঘোষকাডাঙ্গা, খাগড়াবাড়ি, চৌপতি, মাথাভাঙ্গা, কোচবিহার জেলার সর্বত্রই আজকে আমাদের বিক্ষোভ কর্মসূচি হচ্ছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি প্রত্যেকটা এই চক্রান্তের সঙ্গে তিনি যুক্ত, বারংবার একবার ভোটবন্দির নামে মানুষকে লাইনে দাঁড় করাচ্ছে, নোটবন্দির নামে মানুষকে লাইনে দাঁড় করাতে হচ্ছে এবং বাংলা এবং বাঙালিকে তারা বেছে বেছে টার্গেট করছে, বাংলার মহাপুরুষদের টার্গেট করছে। বাংলা কথা বললেই বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, রোহিঙ্গা তকমা দেওয়া হচ্ছে। তারই প্রতিবাদে কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেস আমরা আজকে রাজপথে নেমেছি। নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দেওয়া হলো এবং বাংলার গদ্দার শুভেন্দু অধিকারী, যিনি বাংলা এবং বাঙালিকে বারংবার বঞ্চনা করছেন, কখনো বাংলা আবাস যোজনার টাকা বন্ধ করতে বলছেন, কখনো 100 দিনের টাকা বন্ধ করতে বলছেন, বাংলা এবং বাঙালির হকের টাকা তারা বন্ধ করতে যাচ্ছেন। সেজন্য আমরা শুভেন্দু অধিকারীরও কুশপুত্তলিকা আমরা আজকে দাহ করলাম। বাংলা এবং বাঙালির স্বার্থে, বাঙালির রশ্মিতা লড়াইয়ের স্বার্থে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল কোচবিহারে আসছেন। রাসমেলা ময়দানে সবাই তার প্রতীক্ষায় রয়েছি। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মাননীয় নেত্রীর নেতৃত্বে আমাদের আন্দোলন চলবে। থেকে শুরু করে বিজেপির এমএলএদের 5 বছর মানুষ পায়নি, একটা চাপাকল বসাতেও পায়নি, একটা সোলার লাইট লাগাতেও পায়নি, বিজেপির বিধায়ক তহবিলের টাকা খরচ করতেও পারেনি। তো মানুষ এদের প্রতি বিমুখ হয়ে আছে। কোচবিহার জেলার মানুষ সংকল্প নিয়ে নিয়েছে, বাংলা নিজের মেয়েকেই চায়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে আগামী দিনে 2026-এ 9 করে মানুষের জবাব দেবে।